ট্যাঙ্কে আছে বলে রংটা দেখো খালি একদম ডিপ লাল হয়ে রয়েছে। আচ্ছা, এটা প্ল্যান্টেডে রাখলেই এই রংটা থাকে তাই তো? হ্যাঁ, দেখো কোয়ালিটি দেখে নাও, একদম ডিপ লাল রঙের মাছটা কি রয়েছে? এটা হলো ভেল চেরি বার্ব। ভেল চেরি। এটা কি রয়েছে? এটা লিস্ট রেনবো কিলিফিশ। আচ্ছা, এটা কি আর বড় হবে না? এটাই না, এটাই ফুল সাইজ। এটাই ফুল সাইজ। CO2টা লাগাতে হয় কেন কি, যে আমরা বায়োলজিতে পড়েছি ছোটবেলায় যে গাছের ফটোসিনথেসিস করতে কার্বন ডাই অক্সাইড লাগে। লো হয়ে গেলে ব্লুইশ টাইপের যেটা হবে, তুমি বললে যদি ওভার হয়ে যায় তাহলে ইয়েলো হবে। ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, মানে এখন যেটা রয়েছে এটাই ঠিকঠাক? হ্যাঁ, না আরেকটু মানে আরেকটু লাইট হবে আর কি। একদম একদম। এই যে লাল গাছটা রয়েছে এটা কি রয়েছে? এটা হলো লুডভিগিয়া সুপার রেড। আচ্ছা, তারপর এইদিকে তারপর ফিশ আছে পাইপ ফিশ। এ কি আরো বড় হয়? একটু সাইজ, হ্যাঁ একটু বড় তো হবে এটা। এটা কি তোমার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামই থাকে না নরমাল অ্যাকোরিয়াম? অ্যাকোরিয়াম ব্র্যাকিশ ওয়াটারের ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন। তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে সায়ন্তন ভৌমিক। আচ্ছা, ভিডিও দেখা হয়? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, এই তো তুমি ব্যারাকপুরের দোকানে এখন কি মাছ নিতেই এসছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, নীল লাইটেই লাল কালার ওদের উজ্জ্বল্য এত যে তোমরা ভালো করে বুঝতে পারবে। আর এই আসছে সামনে বসমনি, দেখে নাও ফুল অ্যাক্টিভ। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি এখন ব্যারাকপুরে। তা এখন রয়েছি ব্যারাকপুরের অ্যাকোরিয়ামের দোকানে। জানো, এখানে আসা মানেই তোমাদের কিন্তু নতুনত্ব জিনিস দেখাতে। অনেকেই আমাদের আগে এখানে এসেছো, তারা অলরেডি কমেন্ট করেছিলে দাদা কিন্তু নতুন সেট বানিয়েছে। তো সেই সেট এখন তোমাদেরকে দেখাবো। তো চলো, সেই সেট দিয়ে শুরু হচ্ছে। কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু সেখান থেকেই শুরু করছি আমরা। আচ্ছা দেখো, দাদার দোকানে কিন্তু এই অ্যাকোরিয়ামটা সেট হয়েছে। খালি একবার দেখে নাও, একদম 4 ফুটের অ্যাকোরিয়াম। সামনেটা হচ্ছে 18 আর ডেপটা হচ্ছে কত? 1 ফুট মতো হবে। ডেপটা 1 ফুট। 1 ফুট মতো হবে। দেখো, তোমরাও যদি চাও তোমাদের বাড়িতে এরকম একটা সুন্দর অ্যাকোরিয়াম করবে, যাতে এরকম সুন্দর সুন্দর মাছ রাখবে, দেখতেও ভালো লাগবে, তাহলে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। তো ডিটেলস তো আমি তোমাদের সব কিছু দেবো। আগে এই অ্যাকোরিয়ামটার মধ্যে কি কি আছে, কি কি ইউজ হয়েছে, বা কতটাই বা খরচা পড়তে পারে এরকম বড় অ্যাকোরিয়াম যদি তোমরা বাড়িতে করতে চাও, সেই সমস্ত কিন্তু ডিটেলস থাকবে। এখানে খুঁটিনাটি অনেক কাজ করা আছে, মানে এখনো তো অনেক কিছু বাকি আছে কাজে। এখনো অনেক গাছ দেওয়া বাকি আছে। এখনো অনেক গাছ দেওয়া বাকি আছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তার মধ্যে যেটা রয়েছে সেটাই কিন্তু একদম দারুণ লাগছে। তো চলো শুরু করি কি কি রয়েছে এর মধ্যে। আচ্ছা, এই দিক থেকে আসি। প্রথম যে কি কতটা মাটি লেগেছে বলো এখানে? এখানে বলো তো এই ব্যাপারে আমরা একটা টিম ওয়ার্ক করি। আচ্ছা আমার 3 জন ভাইপো আছে। আচ্ছা তো এরা আমাকে সবসময় সাহায্য করে। এদের সাহায্য ছাড়া আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। আচ্ছা, তো এদের পরে আনছি আমি, মানে এদের সঙ্গে কথা নিশ্চয়ই বলাবো। এর একটা মানে এই ট্যাঙ্কটা তৈরি করতে ওদের হাত আছে আর কি? ওরাই করেছে। ওরাই করেছে। আমার কিছুটা প্রোগ্রাম মানে প্ল্যান আমার, এটাকে বাস্তবায়িত করেছে ওরা। আচ্ছা, এখানে কি সয়েল ইউজ করেছো? আমরা এখানে প্লাটিনাম সয়েল ইউজ করেছি অ্যাকোয়াটিক রেমিডিজের। আমরা এই সয়েলটাই ব্যবহার করি। এই সয়েলটাই ব্যবহার করো? মানে অন্যান্য কোনো সয়েল ব্যবহার করি না। আচ্ছা, যদি কারোর বাড়িতে ধরো তুমি সেট আপ করো, সেক্ষেত্রেও কিন্তু এই সয়েলটাই তুমি ইউজ করো তাই তো? মানে এটাতে ভালো? হ্যাঁ, আমার দেখা অ্যাজ পার মাই নলেজ এই সয়েলটা এখনো পর্যন্ত ভালো। আচ্ছা, তো মোটামুটি এই 4 ফুটের ট্যাঙ্কে তুমি কতটা সয়েল ইউজ করেছো অ্যাপ্রক্স? একটা অ্যাপ্রক্স ধরে নাও ওই 24-25 লিটার। 24-25 লিটার। আচ্ছা, আর তারপর উড কতটা ইউজ করেছো মোটামুটি? মানে কি কি উড ইউজ করেছো? উড এখানে ড্রিফট উড আছে ম্যাক্সিমামই। আর এই ব্ল্যাকটা কি রয়েছে? এটা কি উড? এটা নরমালি ওই কাঠ। এটা এই উডের স্পেসিফিক কোনো নাম আমার জানা নেই। মানে এগুলো তোমার কাছে অ্যাভেলেবেল তাই তো? কেউ যদি এরকম ডেকোরেশন করতে চায় একদম সেক্ষেত্রে। আচ্ছা, এই সামনে এই গুহার মতো এটা কি রয়েছে? এটাও কি উড? হ্যাঁ, এটাও গাছের একটা গুঁড়ির ভেতর মানে জিনিস আর কি। আচ্ছা, হয়ে যাওয়া গুঁড়ি, কিছুটা কোটর আর কি, গাছের কোটর। আচ্ছা, এরকম কি মানে ইউনিক ইউনিক জিনিস তোমার কাছে? ইউনিক জিনিস তো পাওয়া যাবে, এগুলো সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ। কেউ যদি বলে আমাকে এক্ষুনি এনে দিন, আমি পারবো না, কারণ এগুলো তো মাথাটাও খাটাতে হবে এতটা সুন্দর। আচ্ছা, এখানে কি কি গাছ রয়েছে একটু বলো। একদম কোনায় নিচে ওটা হলো আরাগুইয়া। আরাগুইয়া আছে, মানে এগুলো সবই তোমাদের কাছে অ্যাভেলেবেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লাল পাতার যে গাছটা রয়েছে ওটা হলো গান্ডুলোসা। আচ্ছা, পেছনে আমাদের কিছু 3 রকমের ফার্ন আছে। ট্রাইডেন্ট ফার্ন আছে, নিডল লিফ জাভা ফার্ন আছে, ওই সাইডে একটা অ্যানুবিয়াস গোল্ড আছে। আচ্ছা, ওই একদম পেছন দিকে যেটা রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে অ্যানুবিয়াস গোল্ড। আর পেছন দিকে একটা লাল রঙের গাছ রয়েছে, ওটা কি রয়েছে?
ওইটা স্যামুলাস ভ্যারাইটির একটা গাছ আছে, স্টেম প্ল্যান্ট। আচ্ছা। আর এই যে কাঠের মধ্যে যেগুলো রয়েছে এগুলো কি মস, যেগুলো বাঁধা রয়েছে? হ্যাঁ, বাঁধা রয়েছে, ওটা মস। কি মস রয়েছে? ওটা আমাদের জাভা মস রয়েছে। জাভা মস রয়েছে। আচ্ছা, এই কাঠের যে কনসেপ্টটা, এটা কি তোমার নিজের ভাবনা চিন্তা করা না কোনো জায়গা থেকে দেখে? এই পুরো না, এটা aquarium- পুরোপুরি আমাদের কাছে যা অ্যাভেলেবেল ছিল, সবসময় তো ওইভাবে হয় না, কিছুটা প্ল্যানিং থাকে, কিছুটা যা অ্যাভেলেবিলিটি থাকে তার দিয়ে বেস্ট জিনিসটা করা। আচ্ছা, তারপর চলে আসি এদিকে কি রয়েছে? একদম কার্ডিনালের পেছনে যেগুলো রয়েছে? একদম পিছনে যে স্টেম প্ল্যান্টটা রয়েছে ওটার নাম টনিনা। আচ্ছা, তার সামনে টনিনা এটা মানে কতটা ইউজ করেছে এখানে, যতটা রয়েছে পরিমাণটা? মোটামুটি সব কটারই 3টে বাঞ্চ করে গাছ দেওয়া আছে। 3টে বাঞ্চ করে? হ্যাঁ। আচ্ছা, টনিনার দাম কেমন পড়ে একটা বাঞ্চে? সাধারণত এই মোটামুটি সব কটা স্টেম প্ল্যান্টেরই দাম 120 টাকা করে পড়ে। এগুলো তোমার দাম হচ্ছে 120 টাকা। হুম। যেহেতু তোমাদের CO2 দিয়ে এদেরকে মানে একটুখানি চর্চা করে তারপর বিক্রি করা হয়, তাই তো? হ্যাঁ, এগুলো শুধু CO2-র জন্য নয়, এগুলোকে আমরা যেহেতু যখন আসে গাছগুলো তখন ছোট থাকে, তারপরে আমরা সেগুলোকে ভালো করে সয়েল দিয়ে, নিউট্রিশন দিয়ে, Nourish করা হয়। হ্যাঁ, নারিশ করে আমরা ওগুলোকে ফার্ম করেই তারপরে বিক্রি করি, তাই জন্যই একটু কস্টের ডিফারেন্স পড়ে। আচ্ছা, আর এটা যদি CO2 ছাড়াও কেউ বাড়িতে রাখে সেক্ষেত্রে অসুবিধা কিছু তো নেই? না না, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম গাছই এখানে যা আছে সেগুলো CO2 নন CO2 দুটো এনভায়রনমেন্টেই থাকতে পারবে। আচ্ছা, তারপর চলে আসি এদিকে, এই যে লাল গাছটা রয়েছে এটা কি রয়েছে? এটা হলো লুডভিগিয়া সুপার রেড। আচ্ছা, তারপর এদিকে? তারপরে ওইদিকে পলিশ ফর্মা রোজানাভিগ আছে, লাল কাবাম্বা আছে, অক্টোপাস আছে, লাল রোটালা আছে, লুডভিগিয়ার কিছু আলাদা ভ্যারাইটি আছে। আমাদের এখানে বেশ অনেক কটা ভ্যারাইটির অ্যানুবিয়াস আছে, অ্যানুবিয়াস গোল্ড আছে, অ্যানুবিয়াস বাটারফ্লাই আছে, তারপরে অ্যানুবিয়াস গ্ল্যাবরা আছে, নানা আছে, নানা পেটিট আছে। আর মানে অ্যানুবেসে অনেক রকম ভ্যারাইটি তুমি ইউজ করেছো আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক রকম ভ্যারাইটি ইউজ। ব্যাপারটা এটা তো সবে সেটিং হয়েছে, তাই আস্তে আস্তে যখন গ্রো করবে এর বিউটিটা আরো বাড়বে, তাই তো? হ্যাঁ, এগুলো গাছগুলো এখন খুব ভালোভাবেই রয়েছে, খুব ভালো গ্রো করছে। মানে আমরা কদিন হয়েছে অ্যাকোয়ারিয়ামটা সেট আপ হয়েছে মোটামুটি? অ্যাকোয়ারিয়ামটা মোটামুটি 2 সপ্তাহ হয়েছে। মানে গ্রো কেমন? ভালো? আমরা এখন যা গাছ দেখতে পাচ্ছ এগুলোর হাফ আমরা লাগিয়েছিলাম। আচ্ছা, মানে এতটাই গ্রোথ হয়েছে? অনেকটাই গ্রোথ হয়েছে। আর এই সামনের দিকে কি করছো এটা? সামনের দিকে এটা আমরা একটা কার্পেট করা হচ্ছে। আচ্ছা। 2 রকমের গাছ দেওয়া আছে, একটা ডোয়ার ফেয়ার গ্রাস আছে, একটা টেনালাস বলে একটা গাছ আছে। আচ্ছা, মানে এগুলো সব তোমাদের কাছে অ্যাভেলেবেল? সব আমাদের কাছে। কেমন রেঞ্জ পড়ে এগুলো? এগুলো টিস্যু কালচার পটে আছে, তো এগুলো মোটামুটি 300 টাকা করে পট পড়ে। আচ্ছা, পুরো পটটাই নিতে হ্যাঁ, হবে? পুরো মানে যদি কেউ কম চায় সেক্ষেত্রে পাবে? না, সেই ক্ষেত্রে খুব একটা অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এবার বলো কি রক ইউজ করেছো? এখানে শেরু রকই মেনলি ইউজ করা হয়েছে। আচ্ছা, সেরু রক মোটামুটি কতটা আছে এখানে? শেরু রক মোটামুটি 4 কেজি মতো রক আছে। 4 কেজি মতো। আর এটা যদি ধরো কেউ কিলো হিসেবে নিতে চায় তো তোমাদের কাছে কি দাম পড়ে? 300 টাকা কিলো। 300 টাকা কিলো। আচ্ছা, এখানে সেরু রক ছাড়া কি অন্য রক ইউজ করতে পারে কেউ? হ্যাঁ, শেরু রক ছাড়া অনেক রকমের রক অ্যাভেলেবেল আছে, লাভা রক, ড্রাগন রক, সব ইউজ করা যায়। ইউজ করা যায়, তাই তো? হ্যাঁ। কোনো অসুবিধা কোনো নেই? অসুবিধা নেই। আচ্ছা, আর মাছ কি কি আছে? এর মধ্যে লিস্ট কিলিফিশ আছে, এটা লিস্ট রেনবো কিলিফিশ। আচ্ছা, এটা কি আর বড় হবে না এটাই? না, এটাই ফুল সাইজ। এটাই ফুল সাইজ। এর দাম কেমন? এটার দাম হলো 600 টাকা পিস। আচ্ছা, মানে এটা কোয়ান্টিটি চাইলে পেয়ে যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই লাল রঙের মাছটা কি রয়েছে? এটা হলো ভেল চেরি বার্ড। ভেলচেরি। আচ্ছা, এটার কেমন দাম পড়বে? 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা, এটাও কি ফুল সাইজ না আর বড় হবে? না না, এটা আরেকটু বড় হবে। আরেকটু বড় হবে। আচ্ছা, দেখে নাও মাছের কোয়ালিটি দেখো কতটা সুন্দর, একদম ফুল অ্যাক্টিভ, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখানে কার্ডিনাল। হ্যাঁ, এগুলো কার্ডিনাল টেট্রা। এটা কি এক্সেল সাইজ, তাই তো? না, আরেকটু বড় হবে। এক্সেলের থেকে একটু বড় হবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো রেঞ্জ কেমন রাখছো? এগুলো 50 টাকা করে পিস। 50 টাকা করে পিস। এ তো কোয়ান্টিটি চাইলেও পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বসমনি রয়েছে, তাই তো? একদম ফুল সাইজ। কেমন দাম পড়বে? এগুলোর দাম 400 টাকা করে। 400 টাকা করে, তাই তো? হুম। আচ্ছা, দেখে নাও। আর এইদিকে রয়েছে ভালো সাইজের একদম স্কারলেট, তাই তো? 250 টাকা করে। 250 টাকা করে পার পিস, তাই তো? হ্যাঁ। দেখে নাও, প্ল্যান্টের ট্যাঙ্কে আছে বলে রংটা দেখো খালি, একদম ডিপ লাল হয়ে রয়েছে। আচ্ছা, এটা প্ল্যান্টেডে রাখলে এই রংটা থাকে, তাই তো? হ্যাঁ। দেখো কোয়ালিটি দেখে নাও, একদম ডিপ রেড। এই যে প্ল্যান্টেড ট্যাঙ্কটায় তুমি কি লাইট ইউজ করেছো?
এটা সোবর লাইট আছে, সোবর লাইট। সোবর তোমার ওই প্রায় ফুল স্পেকট্রাম লাইটই আছে, প্ল্যান্টেড লাইট। আচ্ছা, দেখিয়ে দিই একবার। আচ্ছা, এটাও কি তোমার কাছে অ্যাভেলেবেল পাবে? আমার কাছে এখানে যা যা দেখলে সবকিছুই অ্যাভেলেবল। আচ্ছা, আর আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ট্যাঙ্কটা ধরো সাইকেল করার জন্য কি ইউজ হচ্ছে এখানে, মানে কি কি ফিল্টার ইউজ হচ্ছে? সাইকেল করার জন্য মেনলি, এখানে সাইকেল করার জন্য না, এখানে আমি একটা ক্যানিস্টার দিয়েছি, সুনসুনের ক্যানিস্টার। ক্যানিস্টার ইউজ করেছো তাই তো? 310A। আচ্ছা, আর সারফেস আছে, দুটো সারফেস স্কিমার দুদিকে দেওয়া আছে। ওই একদম ওইদিকে একটা রয়েছে, এইদিকে দেওয়া আছে, আর এই একটা দেওয়া ধরো আছে। এই যদি ক্যানিস্টার কেউ চায় তোমার কাছে কি অ্যাভেলেবেল পাবে? অ্যাভেলেবেল, আমার কাছে অ্যাভেলেবেল, সমস্ত কিছু অ্যাভেলেবেল, মানে যা যা তোমার দেখানো হচ্ছে ভিডিওতে সমস্ত কিছু পাবে। অবশ্যই। ধরো এই যে ট্যাঙ্কটা যদি কেউ করতে চায়, তো সেক্ষেত্রে কি খরচা পড়তে পারে টোটাল, একটা অ্যাপ্রক্স? যা মানে এই যা ফুল সেটআপ দেখো, ফুল সেটআপটা, হ্যাঁ দেখলো, তো ধরে নাও মাছ ছাড়া ওই গোটা 35,000 টাকা খরচা আছে। গোটা 35 থেকে 38,000 টাকার মতো, মানে CO2 ফিও2 সবকিছু দিয়ে, CO2 লাইট, হ্যাঁ, আমাদের ডেকোরেশন চার্জ, ভেতরে যা মেটেরিয়াল আছে, মেটেরিয়াল, অ্যাকোরিয়াম নিয়ে। হ্যাঁ অ্যাকোরিয়াম, অবভিয়াসলি অ্যাকোরিয়াম নেই। আচ্ছা, তবে সেক্ষেত্রে শুধু এই যে কাঠগুলো যে ভিতরে দেওয়া আছে, আচ্ছা, এই কাঠগুলো দেখো এই কাঠগুলো তো আমি আমার ইচ্ছে মতো বানাতে পারবো না। হ্যাঁ, এখানে আমার একটা টিম কাজ করে, আমি আবারও বলেছি, হ্যাঁ, আমার 3টে মানে আমাদের টিমে, মানে আমাকে নিয়ে 4 জন আছি আমরা। তো আমরাই বিভিন্ন জায়গায় যাই, সেট আপ করি, তাদের মানে, কিন্তু এই কার্ডগুলো তো আমাদের ইচ্ছে মতো তৈরি হবে না, যেমন পাবে সেই অনুযায়ী। মানে এইটা দেখছে মানে এটাই পাবে, তার কোনো ওর থেকে ভালোও পেতে পারে, একদম এর থেকে 1000 গুণ ভালোও পেতে পারে, বা এর থেকে কমাও হতে পারে, কমাও হতে পারে। এগুলো ন্যাচারাল ব্যাপার, এগুলো তো আমাদের খুঁজতে হয়। মানে সেও তো চয়েস করে দিতে পারে, তিনিও চয়েস করে দিতে পারেন। এবার তার ট্যাঙ্কের সঙ্গে তার সেই এটা মানানসই কিনা সেটা আমরা দেখে তারপরে অ্যাপ্রুভ করব। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে রাখো। আমার ফোন নাম্বার তো তোমার কাছে দেওয়াই আছে, 8910 300 599, 8910 300 599। আচ্ছা, যদি ধরো মানে তোমার কাছে আসতে চায়, হ্যাঁ। তো তোমার ঠিকানাটা একটু বলে রাখো। আমার ঠিকানা, কেউ যদি ট্রেনে আসতে চায় সেক্ষেত্রে শিয়ালদা থেকে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে, বা হাওড়া থেকে শেওড়াফুলিতে নামতে হবে। শেওড়াফুলি গঙ্গা পেরিয়ে যদি অটোয় চলে আসে, হাওড়ার দিক থেকে আসতে গেলে গঙ্গা পেরিয়ে জাস্ট ব্যারাকপুর স্টেশনগামী অটোয় চেপে, মানে এপারে এসে ব্যারাকপুরের দিকে এসে তোমার ওই জাস্ট সুকান্ত সদনের সামনে নেমে গেলেই হবে। ওয়াও মোমোর গলি, মানে আমার দোকানের ল্যান্ডমার্ক, ওই ওয়াও মোমোর পাশ দিয়ে আমার দোকানের রাস্তা। আচ্ছা, ব্যারাকপুর স্টেশন থেকে 1 মিনিট মতো লাগবে? 1 মিনিটও লাগে না। 1 মিনিট আর লাগবে। যদি কেউ ট্রেন পথে শিয়ালদায় আসতে চায়, শিয়ালদা থেকে ব্যারাকপুরে আসবেন, এসে ব্যারাকপুর থেকে আমাকে ফোন করলেও হবে, বা ব্যারাকপুর স্টেশন থেকে জাস্ট নেমে ওই সুকান্ত সদনের পাশ দিয়ে ফাঁড়ির গলি চলে আসবে। আচ্ছা, কি মাছ রয়েছে গো? এটা পাইপ ফিশ আছে, পাইপ ফিশ। এ কি আরো বড় হয়? একটু সাইজ, হ্যাঁ একটু বড় তো হবে এটা। এটা কি তোমার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামই থাকে না নরমাল অ্যাকোরিয়াম? অ্যাকোরিয়াম ব্র্যাকিশ ওয়াটারের ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন। আচ্ছা, এ কি মোটা সোটা হবে না এরকমই রোগার উপরে? এরকম রোগা লম্বা হবে এটা। আচ্ছা, এ খাওয়া দাওয়া কি করে? খাওয়া দাওয়া হচ্ছে লাইফ ফিড দিতে হবে একে, লাইভ ফিড দিতে হবে। ড্যাফনিয়া মাইক্রোফোনাও খায়, আর না হলে ওই ড্রাই যে মানে কেঁচো পাওয়া যায়, ড্রাই কেঁচো। হ্যাঁ আচ্ছা, দেখো একদম নতুন ধরনের মাছই তো এ, হ্যাঁ, নতুন ধরনের মাছ দেখো। অনেক নিয়ার টু সি হর্স বলতে পারে। আচ্ছা, মানে ওর দাঁড়ানোর ব্যাপারটা ওরকমই রয়েছে একদম। এ কি একটা ট্যাঙ্কে একটাই থাকে না অনেকগুলো রাখতে পারে, এরকম কোনো ব্যাপার আছে? ওরকম কোনো ব্যাপার নেই, তাই তো? তোমাদের টিমের একজনকে একটু পরিচয় করিয়ে দাও। টিমের বলতে ও আছে, এছাড়াও আরো 2 জন আছে, ও অনির্বাণ রায় আর কি। আচ্ছা, তো তো তোমার কাছ থেকে তো তুমি তো মোটামুটি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করো, তাই তো? হ্যাঁ, নিজের বাড়িতেও আছে? নিজের বাড়িতেও আছে। কতগুলো আছে? আমার বাড়িতে এখন 2টো ট্যাঙ্ক আছে, আচ্ছা। 2 ফিটের আর একটা আমি 4 ফিটেরটা সেটআপ করছি আর কি। সেটআপ করছো, আস্তে আস্তে ধীরে মানে এটা দেখে আরো বেশি এটা ইন্টারেস্টেড? দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আর কি, সত্যি কথা বলতে। আচ্ছা, তো- তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তো তোমার বাড়িতে আছে এই যে CO2, এটা কি কাজ হয়? মানে অনেকেই জানতে চায়, আর একদম বিগিনাররা, গাছের ক্ষেত্রে কি খুব ভালো হয়, লাগাতেই হবে প্ল্যান্টের ট্যাঙ্কে, 4 ফুটের ট্যাঙ্কে, না লাগাবে না, বা লাগালেই কি ড্রাই ফর্মেল মানে ধরো ট্যাবলেট যেটা পাওয়া যায় সেগুলো দেবে, না লিকুইড দেবে? মানে আমি একবারে সব কটা কোশ্চেন তোমায় করে দিলাম, তুমি এবার আস্তে আস্তে বলো। CO2টা লাগাতে হয় কেন, কি যে আমরা বায়োলজিতে পড়েছি ছোটবেলায় যে হ্যাঁ। গাছের ফটোসিনথেসিস করতে কার্বন ডাই অক্সাইড লাগে। আচ্ছা। তো এবার এইখানে যে কিছু লাল গাছ আছে, হুম হুম হুম। সেইগুলো যেহেতু ক্লোরোফিলের পরিমাণটা এদের ভেতরে খুব কম হয়, আচ্ছা। এই জন্য লাল গাছের খুব ভালো গ্রোথের জন্য যদি আমরা CO2 সাপ্লিমেন্টেশনটা দিতে পারি,
তাহলে খুব ভালো গ্রোথ লাল গাছের জন্য, মানে গাছের জন্য মানে specifically। এই যে গাছগুলোর জন্য, একদম, তাই তো? একদম, হ্যাঁ। এই লাল গাছগুলোর জন্য, মানে লাল ব্যাপারটা আরো বাড়বে। একদম একদম লাল ছিল। আচ্ছা, যেমনটা বলছিলাম, এগুলোর জন্য কি লিকুইড CO2 ভালো না? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে একটা রিয়েল জিনিস আর একটা হ্যাঁ। লিকুইড। এবার লিকুইডটার জন্য আপনার যে গ্রিন গাছগুলো আছে সেগুলো ঠিকঠাক বড় হবে, কিন্তু লাল গাছের বলে ঠিকই যে হ্যাঁ লিকুইড CO2 দিলে হবে, কিন্তু ওই যে ব্রাইট রেড কালারটা সেটা কিন্তু আসবে সেটা আসবে না। কোনো মতেই আসবে না। আচ্ছা, আর ধরো এই যদি মানে সিলিন্ডার ফর্মে যে মানে লিকুইডটা থাকে, প্রেসারাইজটা, তো এটা কতক্ষণ চালালে ভালো? ধরো এই যে 4 ফুটের ট্যাঙ্ক কেউ ধরো বাড়িতে নিয়ে গেল, সে তো জানে না। এটা আপনি যখন নতুন নতুন করবেন হ্যাঁ। তখন প্রথমের দিকে যেহেতু নতুন সয়েল থাকে, ফার্টিলাইজার ঠিকঠাক পরিমাণে থাকে, হ্যাঁ। তো তখন আমরা এই টার্গেট করবো 5 to 6 আওয়ার্স CO2 প্লাস লাইট। আচ্ছা, CO2 প্লাস লাইট, Plus light, হ্যাঁ। মানে CO2 ও বন্ধ করবে, লাইটও বন্ধ করবে। আবার CO2 যদি ধরো 7 ঘন্টা চালায়, সেক্ষেত্রে লাইটটাও 7 ঘন্টা থাকবে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ মানে আমাদের CO2 সিস্টেম। এ কি করে, এ হচ্ছে গিয়ে CO2 তে কতটা ডেনসিটি আছে কার্বন ডাই অক্সাইডের, হুইচ ইজ গুড ফর ফটোসিনথেসিস, সেটাকে আচ্ছা। চেক করতে হেল্প করে। আচ্ছা, এটা চেক করতে হলো হ্যাঁ, CO2 ডেনসিটিটা চেক করে। ডেন্সিটি। কেন CO2 ডেনসিটি যদি কম থাকে তাহলে আচ্ছা, ফটোসিনথেসিস বুঝবে কি করে এখানে? না ও নিজে থেকেই করে নেয়? এই যে কালারটা যেরকম এখন গ্রিন হয়ে আছে তার হ্যাঁ। মানে এখন সাফিসিয়েন্ট পিএইচ। আচ্ছা, এই গ্রিনটার জন্য। হ্যাঁ, এটা যখনই হালকা একটু ইয়েলোইশ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে জলের ভেতরে যে CO2 ডেনসিটিটা আছে একদম আচ্ছা। পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট মানে এখন এটা পারফেক্ট নয়। পারফেক্ট নয়, কেন সবেই চালানো হলো CO2। তো আচ্ছা। এটা আর এটা কি আর কোনো কালার হয়? এটা কালার, হ্যাঁ, এটা তো লাইট হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। আর যদি CO2 আপনার বেশি হয় হ্যাঁ। তাহলে ওটা বোধহয় ইয়েলো এর উপরে একটা বোধহয় কিছু একটা কালার আছে, ওটা ঠিক মনে পড়ছে না। মানে আর একটা কালার হয় আরেকটা কালার হয়ে যাবে, মানে এটা যদি indicator। বেশি হয়ে যায়? হ্যাঁ, ইন্ডিকেটর। আর একদম লো যদি থাকে তাহলে ব্লু হয়ে থাকে। আচ্ছা, লো থাকলে এটা ব্লু হবে, একদম। হচ্ছে কালার কার্ডটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন কোনটা রয়েছে? এখন আমাদের রয়েছে এই নরমাল আর সাফিসিয়েন্ট এর মাঝখানে রয়েছে কিছুটা। মাঝখানে এই যে রয়েছে, আপনি তাই তো? এখান থেকে যদি একদম কম্প্যারিজনে চলে আসেন দেখতে পাবেন এখানে আচ্ছা। আইডিয়া পাবেন। আর এই মানে লো হয়ে গেলে এই ব্লুইশ টাইপের যেটা হবে, আর তুমি বললে যদি ওভার হয়ে যায় তাহলে ইয়েলো হবে। ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানে এখন যেটা রয়েছে এটাই ঠিকঠাক? হ্যাঁ, না, আরেকটু মানে আরেকটু লাইট হবে আর কি? একদম একদম, আর একটুখানি লাইট হলে একদম ঠিকঠাক হবে। কচি কলা পাতা যে কালারটা হয় আচ্ছা। ওইটা চলে আসবে। আচ্ছা, ধরো এই যেটা দেখালো ইন্ডিকেটরটা, যদি তোমার কাছে কি পাওয়া যায়, কেমন দাম পড়ে? 725 টাকা মতো। 725 টাকা। এটা কি কাঁচের ওপরই হয় নাকি? হ্যাঁ, ওই ও যেটা দেখালো সেটা হচ্ছে ওই এইটা, তাই তো? হ্যাঁ, এর মধ্যে তোমার একটা এটা হচ্ছে বাক্সটা, তাই তো? হ্যাঁ, এরকমই জিনিস তোমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, বা এগুলো ধরো কি এমনি নিজেও বাড়িতে সেট আপ করে নিতে পারে, না তোমাকে গিয়ে করে দিলে ভালো? কোনটা? এইটা ইন্ডিকেটরটা না, জাস্ট এমনি সেটআপ করার কিছু নেই, জাস্ট লাগিয়ে দিলে অটোমেটিকলি ও কাজ করে? মানে তোমার ধরো দিনে 5 দিন বা 6 দিন পর পর একবার করে টেস্ট করা, ওটা তো ভীষণ সহজ আর উপায়। আর রাখবে কতক্ষণ? সারাদিন ট্যাঙ্কে থাকবে? একটা দিন অ্যাটলিস্ট রাখা উচিত। তারপর আবার তুলে বার করে? হ্যাঁ, তারপর আবার তুলে সলিউশনটা ফেলে দেবে। 5 আচ্ছা। ড্রপ করে সলিউশন দিতে হয় 10 ml জলে, আচ্ছা, ওর মধ্যে 10 ml জল ভরতে হয়, 10 ml জলে ভরে ওটাকে সেট করতে হয়। মানে ওই ট্যাঙ্কের জলটাই দিতে হবে? হ্যাঁ, যে ট্যাঙ্কে CO2 তুমি টেস্ট করবে সেই ট্যাঙ্কে জলই দিতে হবে। আর এইটা হচ্ছে ওই সলিউশনটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, অ্যাকোরিয়ামের যদি কোনো অ্যাক্সেসরিজের দরকার হয়, এখানে কিন্তু সমস্ত রকম অ্যাক্সেসরিজ পেয়ে যাবে, পাম্প থেকে আরম্ভ করে স্পঞ্জ, ফিল্টার, এরকম আর্টিফিশিয়াল গাছ যদি তোমার দরকার হয়, হ্যাং অন ব্যাক ফিল্টার, পাওয়ার ফিল্টার, টপ ফিল্টার, সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো যেটা দরকার হবে তার জন্য ফোন করে নিও, বাকি দাম কিন্তু তোমাদের সমস্ত বলে দেবে। অ্যাকোরিয়াম ও লাইটও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। আচ্ছা, যেমনটা বলছিলাম, দেখে নাও এখানে শোভো থেকে আরম্ভ করে সমস্ত রকমের অ্যাকোরিয়ামের যে লাইট পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমাদের যে অ্যাকোরিয়াম মাপ আছে সেই অনুযায়ী দাদাকে জিজ্ঞেস করবে, দাদা সমস্তটা তোমাদের দাম বলে দেবে, বা কোনটা তোমাদের অ্যাকোরিয়ামের জন্য সুটেবল সেগুলোও কিন্তু বলে দেবে। আচ্ছা, তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে সায়ন্তন ভৌমিক। আচ্ছা, ভিডিও দেখা হয়? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, এই তো তুমি ব্যারাকপুরের দোকানে এখন কি মাছ নিতেই এসছো, তাই তো? হ্যার হ্যাঁ, তো মোটামুটি দাদার ব্যবহার কেমন? না মোটামুটি দাদা ব্যবহার ভালো, আর মাছ কেমন দেয়? মাছ ভালোই গিয়ে দেয়। মাছ ভালো দেয়, মানে বাড়িতে গিয়ে বাঁচে মাছ? হ্যাঁ, মানে অনেকবার এসছো না এই 1-2 বার না, এসছো? আমি 1-2 বার এসেছি। মানে যে মাছগুলো নিয়ে গেছো সেগুলো এখনো ঠিকঠাক আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন- গাছ টাছও নিয়ে যাও না প্ল্যান্টে? না, গাছ না, এমনি তুমি মাছ। মাছের ওপরই নাও? হ্যাঁ, মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাড়িটা কোনখানে?
আমার বাড়ি হচ্ছে হরিসভা। হরিসভা। হরিসভাতে ভেতরে। মানে কাছাকাছি লোকালে। হ্যাঁ, কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাম রাখছো এগুলো? এগুলো 130 টাকা পিস। 130 টাকা। দেখে নাও, সবসময় কিন্তু দাদার কাছে এই মাছটা একদম সুন্দর কোয়ালিটি থাকে। লালটা দেখে নাও, একদম সুন্দর। আর এর সাথে কি রয়েছে? রোজি। রোজিবা আচ্ছা, রোজিগুলো কেমন দাম? 10 টাকা পিস। রোজি হচ্ছে 10 টাকা পিস। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে গাপ্পি, এখানে গাপ্পি রয়েছে, নিয়ন গাপ্পি, নিয়ন গাপ্পি 20 টাকা পিস। 20 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি সব মেল রয়েছে না ফিমেলও রয়েছে? না, সবই মেল। সবই মেল। হ্যাঁ। আচ্ছা, এখানেও তো কিছু প্ল্যান্ট রয়েছে, নর্মাল প্ল্যান্ট না একদম? হ্যাঁ। কি কি প্ল্যান্ট রয়েছে এখানে? লোটেক প্ল্যান্ট আছে, এখানে ক্রিপ্টো আছে, ভ্যালিসমেরিয়া আছে, আরো রোডালা ফোটালা এইসব সব মিক্স আছে এখানে। মিক্স আছে, তাই তো? আচ্ছা, আর এইটা কি এমনি রুট? এইটা এইটা এমনি একটা হার্ডউড আছে। আচ্ছা, এটা কি তৈরি হচ্ছে জলের মধ্যে রেখে? হ্যাঁ বলতে পারেন, এমনি এটার জন্য ডেকোরেশন আছে, চাইলে তুলে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এই রেড পেপারটা রয়েছে একটু বড় সাইজ। হ্যাঁ। এর দাম কেমন? 350 টাকা ইচ। এইটা এইটা একটাই আছে বড়টা। বিগ সাইজ, এটা মোটামুটি। হ্যাঁ, এটা মোটামুটি বড়। আচ্ছা, এই ছোটগুলো 300 টাকা। 300 টাকা। ছোটগুলোর মধ্যে বেশ কালার গুলো বেশ লাল আছে, বড়টারও লাল রয়েছে, মানে প্যারটটা একটু কালার ছাড়া ধরা করে আর কি, তাই না? প্যারট মোটামুটি একটু কালার ছাড়া ধরা করে। আচ্ছা, এই ট্যাঙ্কটায় রয়েছে বড় সাইজের বসমনি রয়েছে। আচ্ছা, স্কারলেট রয়েছে আর লিলি রয়েছে, তাই তো? লিলি রয়েছে, আর তোমার ওইখানে ইয়ে আছে কিছু, ওই ভেলটেল শার্পে আছে দু একটা। ভেলটেল সার্ফে আছে। এই যে ভেলটেল শার্প। এই যে এইখানে রয়েছে দেখো, ভেলটেল সার্ফে বসমনিটার কালার দেখো। বোসমানির কালার তুমি বড়টাতেই দেখেছো, বড়টাতে ইমালি ছাড়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, হুম, ওইগুলো এখানে নীল লাইট বলে কালারটা একটু এ লাগছে। একটু ফেডেড লাগছে আর কি। আচ্ছা, এইগুলো হচ্ছে লিলিগুলো। ইম্পোর্টেড লিলি আছে, এটা আমার কাছে তুমি পাবেই সব। একদমই খুব সুন্দর কালার দেখো প্রত্যেকটা। আচ্ছা, এগুলো কেমন প্রাইস রাখছো? ইম্পোর্টেড লিলিগুলো 120 টাকা পিস। ইম্পোর্টেড লিলিগুলো 120 টাকা পিস। স্কারলেট রেনবো গুলো 220 টাকা পিস। স্কারলেট রেনবো গুলো হচ্ছে 220 টাকা পিস। লিলিগুলোর কালার দেখে নাও, একদম তো সবসময় জানো দাদার কাছে সুন্দর সুন্দর লিলি থাকে। দেখো, নীল লাইটেই লাল কালার, ওদের উজ্জ্বল্য এত যে তোমরা ভালো করে বুঝতে পারবে। আর এই আসছে সামনে বসমনি, দেখে নাও ফুল অ্যাক্টিভ। স্কারলেট দেখো, স্কারলেটটা একটু আগে দেখেইছো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকলে কেমন লাল কালার হয়। আচ্ছা, মোটামুটি এদের রেঞ্জটা কেমন একবার বলে দাও। ইম্পোর্টেড লিলিগুলো 120 টাকা পিস। 120 টাকা পিস। স্কারলেট রেনবো হচ্ছে 220 টাকা পিস। 220 টাকা আর পিস। ফুল সাইজ বোসমানি আছে, হ্যাঁ, ফুল সাইজ বোসমানি গুলো 400 টাকা পিস। 400 আর এছাড়া টাকা তোমার piece। ওখানে আছে ভেল সার্ফে। ভেলটেল সার্ফে আছে 90 টাকা পিস। 90 টাকা পিস। এই ট্যাঙ্কটায় কি কি রয়েছে বলো? এই ট্যাঙ্কটায় তোমার গোল্ডেন অ্যালগেটর আছে, হুম। ব্ল্যাক ফ্যান্টম আছে। ব্ল্যাক ফ্যান্টম গুলো দারুণ লাগছে কিন্তু। ব্ল্যাক ফ্যান্টম ভালো মাছ, ব্ল্যাক ফ্যান্টম, গোল্ডেন অ্যালগেটর। আর তোমার আচ্ছা, তোমার যে বড় প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করেছো, ওখানে ব্ল্যাক ফ্যান্টমও রাখতে পারে? হ্যাঁ, যে কোনো প্ল্যান্টেডের মাছই রাখা যেতে পারে। আমি ওখানে বায়োলোড বাড়াই নিচ্ছে করে, ওই জন্য মানে হালকা করে রেখেছো আর কি। এখানে আর ব্ল্যাক ফ্যান্টম আছে, গোল্ডেন অ্যালগেটর আছে, আর তোমার ওখানে ইয়ে আছে কি বলে লাইনার টেট্রা আছে। লাইনার টেটটা কেমন প্রাইস এদের মোটামুটি? লাইনার টেট্রা 35 টাকা পিস, ব্ল্যাক আচ্ছা। ফ্যান্টম 40 টাকা পিস, আর গোল্ডেন অ্যালগেটর ওই 65 টাকা পিস। 65 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, এখানে তো গাপ্পির কিছু ভ্যারাইটি রয়েছে, হ্যাঁ। একদম ভালো কোয়ালিটি ইম্পোর্টেড, তাই তো? হ্যাঁ, কি রয়েছে বলো তো? এখানে ব্ল্যাক মস্কো আছে, ব্ল্যাক মস্কো আছে, কিছু মেল আছে? হ্যাঁ, সবগুলোই মেল, এখানে ফিমেল নেই। আচ্ছা। মস্কো ছাড়া আর কি আছে এখানে জানো? এর দাম মতো? ডাম্বোয়ার আর ওটা আর ওটা স্নেক স্কিন। আচ্ছা, দেখে নাও ডাম্বইয়ারটা দেখে নাও কতটা সুন্দর রয়েছে। 100 টাকা পিস, 50 টাকা পিস, 150 টাকা পিস। আচ্ছা, মানে এদের যদি ফিমেল চাই পাবে তোমার কাছে? পাবে। পাবে। কি কি রয়েছে একটু বলো। র্যামিনোজ আর নিয়ন আছে। র্যামিনোস রয়েছে আর নিয়ন রয়েছে। এদের কেমন দাম রাখছো? র্যামিনোজ 60 টাকা পিস আর নিয়ন 25 টাকা পিস। এবার যদি কেউ 12টা নিয়ন একসঙ্গে নেয়, হ্যাঁ, তাহলে তার দাম একটু কম বেশি হয়ে যাবে, তাই তো? আর র্যামিনোস গুলো? র্যামিনোজ 60 টাকা পিস বললাম। 60 টাকা। ওটাতে কি কম বেশি হবে? হবে, মানে কিছু কম হবে আর কি। কেউ আচ্ছা, যদি 12টা নেয় তার তো একটা দাম হবেই না, একদম আর কেউ যদি দুটো নেয় তার ক্ষেত্রে তো দাম আর কমাতে পারবো না। একদম, সেটা ঠিক কথা। বেশি কোয়ান্টিটি নিলে একটু কম হয়ে যাবে। আচ্ছা, এখানে কি রয়েছে বলো? এখানে তোমার
এম্বার টেট্রা আছে, এম্বার টেট্রা, এম্বার টেট্রা আছে, কার্ডিনাল আছে, জাপানিজ রাইস পিস আছে। রাইস পিস আছে, আর তোমার আর ওখানে আছে হচ্ছে তোমার রেনবো, কি বলে, সিগনিফায়ার রেনবো আছে। আচ্ছা মোটামুটি এদের রেঞ্জ কেমন? কার্ডিনাল 50 টাকা পিস, হুম, এম্বার 50 টাকা পিস, এম্বারও 50, হ্যাঁ, আর সিগনিফায়ার রেনবো হচ্ছে 130 টাকা পিস। 130 টাকা পিস। আমার রোজি বার্বো আছে। পাস্কাই রেনবো ছিল, পাস্কাই রেনবোটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর ওখানে ভেল চেরি আছে, ভেলচেরি, ভেল চেরি হচ্ছে তোমার ওই 150 টাকা পিস। ওপরের অ্যাকুরিয়ামে দেখবে ওর মানে সাইজটা ছাড়া আছে, বড় সাইজটা। আচ্ছা আচ্ছা, এই অ্যাকোরিয়ামটাতে এখন তাহলে স্টক হচ্ছে তাই তো? কি কি তোমার কাছে? প্ল্যান্টের স্টক, মানে আমি তো বড়টা থেকে আগে প্ল্যান্ট বেচতাম। একদম একদম, বড়টা মানে এটাই আগে ছিল, এটাই আগে তোমার হ্যাঁ, মেন ট্যাঙ্ক ছিল যেটা ট্যাঙ্ক ছিল, প্ল্যান্টের। মানে প্ল্যান্টের ট্যাঙ্ক ছিল, এটাই এখন ওই স্টক হয়েছে এখন। স্টকের করেছে। আচ্ছা, এখানে কি কি গাছ রয়েছে মোটামুটি? এখানে ওই আমাদের মেন ট্যাঙ্কে অ্যানোবিয়াসের যে কটা ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি গুলো রয়েছে। আচ্ছা, আরাগুইয়া রয়েছে, পলিশ ফর্মা রয়েছে। আর এই যে বড় যে গাছটা রয়েছে এটা কি? পলিশ ফর্মা। পলিশ ফার্মা তাই তো? এটা কি এতটাই বড় হয়ে গেছে? হ্যাঁ, ওটা অনেকটা। এটা কি কেটেও নিতে পারে তো যে কেউ, না পুরো পটই নিতে হবে? কেটে নিতে পারে। আচ্ছা, আর এইদিকে? এদিকে রোটালা গোল্ড আছে, স্যামোলাস ভ্যারাইটি আছে, কিছু ছোট পলিশ ফর্মা আছে, লুডভিগিয়ার কিছু ভ্যারাইটি আছে। মানে এখান থেকে তোমাদের সমস্ত হ্যাঁ। স্টকটা পেয়ে যাবে। আচ্ছা, অ্যাকোরিয়াম প্ল্যান্টের যে ভিডিওটা তোমাদের এতক্ষণ ধরে দেখালাম বা তোমরা দেখলে, তার মধ্যে চেষ্টা করেছি অনেক রকমের ছোট খাটো ইনফরমেশন দেওয়ার, যেগুলো তোমাদের প্ল্যান্টের অ্যাকোরিয়ামকে কিন্তু আরো ভালো করে রাখবে। এছাড়াও তোমরা যদি আরো কোনো ইনফরমেশন চাও তোমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামকে আরো ভালো রাখার জন্য, তাহলে আমাদের কমেন্ট করো, অবশ্যই চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার, যাতে তোমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা ভালো থাকে, দেখতে খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যদি ঠিক করে সাজাতে পারো তাহলে কতটা সুন্দর লাগে। আমার তো সত্যিই দারুণ লেগেছে। আর বাকিটা তো তোমাদের ব্যাপার, দাদার নম্বর তো সবই দেয়া আছে। বাকি তোমাদের যদি আরো কোনো ডিটেলসের দরকার হয় দাদার সাথেও কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো, যেমনটা বললাম। তো চলো, আজকের ভিডিওটা এতটাই রাখলাম। টাটা, বাই বাই। আবার নতুন ভিডিওয় নতুন কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু দেখা হচ্ছে। চলো, টাটা, ভালো থেকো।